পাতাগুলো ভালোই কচি আছে, এখন কচি কচি থেকে পাতা তুলছি। সব মশলা বলতে ওই কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা আর পাকা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, একটু কষিয়ে নিচ্ছি। আর এই যে বেসিনটা না চেঞ্জ করতে হলো, এর আগের বেসিনটা অনেকটা বড় ছিল। সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে তো সানডে, ওই জন্য ঘুম থেকে ইচ্ছে করে লেটে উঠেছি, সকালে তো রান্নাবাড়ি নেই। তো চলো এই যে জিরের জল দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আগের দিন ছিল হচ্ছে গিয়ে মেথি মৌরি, আজকে জিরের জল। তো চলো দিনটা স্টার্ট করা যাক। লেজি ডে আজকে। সকাল সকাল আমার ভাত নেমে গেল, তিতলিকে তো দিতে হবে, ওই জন্য আমরা না খেলেও তিতলি তো খাবে। আর এই যে দেখো কতগুলো পেঁয়াজ নিয়ে এসছে সোনা। আর এনেছে কেন পেঁয়াজগুলো, এই দেখো লোটে মাছ। এই মানে বর্ষা পড়ে গেছে মোটামুটি, এই বছরে প্রথম লোটে মাছ আনলো এই মরশুমে। তো তিতলি ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, যা কেটে বেছে নিয়ে এসছে। আমার আর কোনো চাপ নেই গো, রান্না করতে আর কোনো অসুবিধা নেই। সোনা বললো এই খাবে, এই কাঁকরোল দিয়ে আলু দিয়ে আগের দিন আমি ভাজা করেছিলাম, বললো ভালো হয়েছে রিম্পি, আজকে ওটা বানাও। তো দেখি, ওটাই বানাচ্ছি আজকে সোনার জন্য। সোনা কাঁকরোল খেতে এত ভালোবাসে, কিন্তু আলু দিয়ে কাঁকরোল ভাজা খায় না খুব একটা। তো আজকে ভাবলাম এই আলু দিয়ে কাঁকরোল ভাজাই করব। আর এই যে লোটে মাছ এনেছে, লোটে মাছ করবো। আর দেখি আরেকটা কি করা। চারটে লেবু সোনাকে কে দিয়েছে জানি না, কিন্তু এই লেবুগুলো না খুব ভালো খেতে হয়। আর বাজারে যা দাম এই লেবুগুলোর, ভীষণ দাম। মনে হয় বিনয়দাই দিয়েছে, যত সম্ভব বিনয়দা দিয়েছে। লেবুর সাইজগুলো কিন্তু ভালো। চলো ভাজাটা হতে থাকুক, তার মধ্যে আমি আমার সকালের খাবারটা রেডি করে নিই। আজকে খাবো ছাতুর শরবত। আর এই ছাতুর শরবতটা খেতে আমার ভালোই লাগে। সোনা থাকলে ওর জন্যও করতাম, কিন্তু ও তো খাবে কাঁঠাল। সকালবেলা কাঁঠাল খাবে, আমাদের বাড়ি থেকে নিয়ে আসতে গেছে কাঁঠাল। আর আমি এই যে গুড়টা বের করে নিলাম, গুড় দেবো, চিনি দিই না। গুড়টা ভালো শরীরের জন্য, ওই জন্য গুড় দিয়েই খাবো। কিন্তু আজকে না গুড়টা একটু বেশি পড়ে গেছিলো, কি মিষ্টিটা বেশি হয়ে গেছিলো। এতটা মিষ্টি খাই না, এর থেকে অর্ধেক গুড় দিলে ঠিক হতো। আর লেবুগুলো শুকিয়ে যাচ্ছে দুদিন ধরে ঘরের মধ্যে, ওই লেবুগুলোও ভাবলাম যে ব্যবহার করে ফেলি। 2টো লেবু রয়েছে, আর ওই 2টো লেবু দিয়ে দেবো। দাঁড়াও একটু জল দিয়ে নিই, নাহলে না গুড়টা ভিজবে না, আর গুড়টা গলতে চাইবে না। তো চলো লেবুটা চিপে দিয়ে নিই। ও আরেকটা ট্রিক্স বলছি জানো, লেবু চেপার জন্য না আমি মাঝে মাঝে একটা ছাঁকনি ব্যবহার করি, ওর মধ্যে বীজগুলো পড়ে যায়, তাহলে আর তার উপর দিয়ে একটু জল দিয়ে দিই, তাহলে আর বীজগুলো আলাদা করে ফেলতে হয় না। তো এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন। তো চলো, ও না না না, এটা তো শ্যুট করেছি সত্যি, তাই তো। এই দেখো এইভাবে আমি কিন্তু করি। একটা তোমরাও ছাঁকনি ইউজ করবা, ছাঁকনি ইউজ করলে না খুব খুব সুবিধা হয় গো। তারপরে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। আমি ভেবেছি মনে হয় তোমাদের দেখাইনি, কিন্তু মনে পড়ে গেল যে না তোমাদের দেখিয়েছি হয়তো। চলো এবার একটু নুন দিয়ে গুলে নিলেই হয়ে যাবে রেডি ছাতু শরবত। কাঁকরোল ভাজা রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। কড়া কড়া করে ভেজেছি, যাতে সোনা একটু পছন্দ করে এরকম ধরনের, ওর জন্য এরকম বানালাম। তিতলির খাবার রেডি করে দিলাম, এই যে কাঁকরোল আলু ভাজা, আলু সেদ্ধ আর ভাত। আলু সেদ্ধ মেখে দিলাম, ওটা দিয়ে ভালো খায় আবার। এই দেখো ঝুড়ি, আর এই যে নিয়ে নিয়েছি চাকু। কোথায় যাচ্ছি বলো তো? কিছু তো একটা কাটতে যাচ্ছি। আজকে যাচ্ছে আমাদের বাড়িতে দুধ কচু শাক হয়েছে, ওইগুলোই কাটতে যাচ্ছি। তো সোনা বললো তো সোনা কাটবে, ও বাড়িতে থাকে না। এগুলো শুধু শুধু আসলে করতে চাই না, তো এই জন্য একটু করাই। হ্যাঁ এগুলো এগুলো কচু পাতা, হ্যাঁ খাও করে দিই। হ্যাঁ আরে ওই দিকটা থেকে না, ওইগুলো কাটলে ওই জায়গাটা বন হয়ে যাচ্ছিল না। দেখো এসি কচু বনে, এই যেখানে দেখো দুধ কচু পাতা সব কচি দেখে কেটো, হ্যাঁ শোনা, তাহলে ভালো লাগবে খেতে। কি করছে পদ্ম পাতা? এই যে দেখো সব কচি কচি পাতাগুলো কাটো। হ্যাঁ এগুলো খেতে কিন্তু খুব ভাল লাগে। ছোটবেলায় মা না পেঁয়াজ দিয়ে ভেজে দিত আমাদের সকালবেলা, খেতে ভাল লাগে।
কাটো কাটো, কচিগুলো দেখে কাটো, আবার তারপরে ডাটিগুলো অন্যদিন করবো। কাটো, এটা কাটো। হ্যাঁ বেশ, চলো হয়ে গেছে। অনেকদিন বাদে দুধ কচুর পাতা রান্না হচ্ছে বাড়িতে অবশেষে। সোনা পছন্দ করে, আমি পছন্দ করি। দুধ কচুর পাতার বড়া খেয়েছো তোমরা কখনো? বড়াটাও কিন্তু ভালো লাগে, জানো? তো পাশের বাড়ির মামি আমাকে শিখিয়েছে। দেখো পাতাগুলো এগুলো ভিজিয়ে নিলে না সুবিধা হয়। শাকটাও আমি বসিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর মজে গেছে। বাড়ির শাক বলে কোনো সার ঠার নেই, কচু শাক সত্যিই ভালো লাগে খেতে। ছোটোবেলায় কত খেতাম, মা রান্না করে দিত, সকালবেলার খাবার আমাদের এটাই ছিল। তো চলো ঢাকা চাপা দিয়ে দিই এবার। কচু পাতার শাক আমার রেডি হয়ে গেছে। আর এই যেখানে লঙ্কাটা বেটে রেখেছি, লঙ্কা, টমেটো আর মাছটাও ধুয়ে রেখেছি। আর এখানে দেখো পেঁয়াজটাও কুচিয়ে রেখে দিয়েছি। চলো এবারে রান্নাটা শুরু করি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে একটু নুন দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি মজে যাবে পেঁয়াজটা। নুনটা না দিলে ভালো হয়, কিন্তু আমার এত দেরি হয়ে গেছে না, একটু তাড়াহুড়ো লেগে গেছে, ওই জন্য একটু নুন দিয়ে নিয়েছি, অফ ক্যামেরাতেই দিয়েছি। তো দেখো একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এই কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে একটু তেল ছাড়া ছাড়া হবে, তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। এরকম করে আমি আগে কখনো করিনি, আজকেই প্রথমবার ট্রাই করছি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এরকম দেখো জল বেরিয়ে গেছে মাছটা দেওয়ার পরে। এবার হচ্ছে গিয়ে ভালো করে নাড়ার পালা। খুব সুন্দর করে নেড়ে নেড়ে আঁচটাকে একদম ফ্লেমটাকে ঠিক রাখতে হবে, মিডিয়াম টু হাই রেখে পুরো নাড়াচাড়া করতে করতে না মাছটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর যদি না নাড়াচাড়া করো তাহলে তলা লেগে যাবে, একদম খেতে বেকার হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে না খানিকটা তুলে রেখেছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিলো। হয়ে গেল, একটু বাইরে জঙ্গল হয়েছিল, ওগুলো একটু পরিষ্কার করলাম হাত দিয়ে অল্প অল্প করে। তো স্নান করে চলে এসেছি, তিতলিকেও খেতে দিয়ে দিয়েছি। তো চলো এবার আমি একটুখানি রেস্ট নিই। সোনা স্নান করছে, তারপরে একসঙ্গে দুজনে খাবো, কারণ সারা সপ্তাহে একা একাই খাই। আর আজকে ও একটু লেট হয়েছে, তাই বলে একা একা খেয়ে নেবো, ভালো লাগছে না, দুজনে মিলে একসাথেই খাবো। খেয়ে নে কি লোটে মাছের কালারটা দেখো তো কেমন লাগছে। আর এই যে শাক করেছি, তিতলি শাকটা খেয়ে দেখ। লোটে মাছটা বিরাট ঝাল হয়েছে। আর দেখো আমার লাঞ্চের প্লেট দেখো, আজকে এত পদ আমি কোনটা দিয়ে খাবো বুঝতে পারছি না। এখানে শাক, কাঁকরোল আলু ভাজা, মা একটু পটল পাঠিয়েছে, পটল। আর এই দেখো সোনা যেরকম চেয়েছে ওরকম একটু মাছ, আবার মাছটা একটু কষা করেছিলাম ওটা তুলেছি, আবার ধনে পাতা দিয়ে আমার জন্য আলাদা করেছি। 3 রকমের এক মাছ 3 পদের আলাদা আলাদা করে তুলে তুলে রান্না করেছি। সন্ধে হয়ে গেছে আর আমরা এসে গেছি সিঙ্ক দেখতে, মানে সিঙ্ক নিয়ে নিয়েছিলাম আগের দিন, এবার ওটা চেঞ্জ করার পালা। তো চলো এটাই ভাবছি নিয়ে নেব। আর এখানে দাঁড়িয়ে রয়েছি, দেখো
এত গরম, আর ভেতরটায় গোডাউনটার মধ্যে নিয়ে গেছিলো, ওই জায়গাটা আরও গরম, একদম বেকার গরম। ওই জন্য ভাবলাম এখানে একটু দাঁড়াই, ঠান্ডা লাগছে। দেখো প্যাক করে দিয়েছে। সিঙ্কটা বেশ সুন্দর, এর আগের সিঙ্কটা প্রচণ্ড বড় হয়ে গেছিলো, ওই জন্য চেঞ্জ করে এর এক সাইজ ছোট নিলাম উপরের ঘরের জন্য। গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে। দোকানে গেছিলাম, দোকানে আরও গরম লাগছিল। তারপরে গেলাম সিঙ্ক কিনতে। তোমরা তো দেখলাই সিঙ্ক কিনতে গেলাম, না দেখাইনি তো, দেখবা কী করে। সিঙ্ক কিনতে গেলাম, একটা সিঙ্ক কিনে আনলাম দোতলের ঘরের জন্য, রান্নাঘরের জন্য। তো চলো ভাত করলাম, এসে এখন তিতলিকে খেতে দেবো, তারপরে আমরা পরে খাবো। পাবদা মাছ মা পাঠিয়েছে, মনে হচ্ছে তো ভালোই হবে। কত আইটেম, দুপুরবেলায় পাঠিয়েছিল, খেতে পারিনি, এখন খাবো। চলো আমিও খেয়ে নিই। চলো এখন বাজে 11:30, আর এখন আমরা ঘুমাতে আসলাম। তো আজকে এসি ছাড়া আর আজকে মনে হচ্ছে না ঘুমাতে পারবো। অনেক সময় এসি ছাড়াই ঘুমাই, কিন্তু ওই জন্য আমার স্টুডিওতে যেহেতু এসি আছে, তাই এসিতেই চলে এসেছি ঘুমাতে। তো গুড নাইট। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, পারলে সাবস্ক্রাইব করতে পারো। চলো টাটা, গুড নাইট, দেখা হবে একটা নতুন কোনো ব্লগে।